বিসমিল্লাহির রহমান রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি 2026। নোয়াখালী সদর উপজেলার ঐতিহ্যবাহী নারী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী বেগম রোকেয়া পদকপ্রাপ্ত শ্রমিক ও নারী অধিকার সংগঠক, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, অশ্বদিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি অধ্যাপক তাসলিমা আক্তার। সরকারের জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক উদ্যোগের অংশ হিসাবে আজ আমাদের প্রিয় প্রতিষ্ঠান অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মহৎ কর্মসূচি আমাদের প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুর রহিম স্যারের সার্বিক দিক নির্দেশনা ও নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। গাছ আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের অক্সিজেন প্রদান করে, পরিবেশকে শীতল রাখে, বায়ু দূষণ হ্রাস করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। এই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গাছ রোপণ করছি না, বরং আগামী প্রজন্মের একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করছি। আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা করা। এই কর্মসূচিকে সফল করে তুলতে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা আন্তরিকতা, পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করেছে। তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে আমাদের প্রিয় ছাত্রীরা যে উদ্যম, দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতায় পরিচয় দিয়েছে তা সত্যি প্রশংসনীয়। তাদের এই আন্তরিক প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করেছে এবং প্রমাণ করেছে যে পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সকল শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল ও অর্থবহ হয়ে উঠেছে। আশা করি ভবিষ্যতে আমরা জনকল্যাণমূলক, পরিবেশ বান্ধব উদ্যোগে সবাই একসাথে পাশে থাকব। পরিশেষে এই সুন্দর উদ্যোগে গ্রহণ ও বাস্তবায়নের জন্য আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুর রহিম স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একটি গাছ, একটি প্রাণ, সবুজ হোক আমাদের ভবিষ্যৎ। আজকের এই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচিই নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সবাইকে আন্তরিক ধন্যবাদ।